ইসলামের ইতিহাসে সবচেয়ে হৃদয় বিদারক এক ঘটনার নাম কারবালার যুদ্ধ, যেখানে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে নির্মমভাবে শহীদ করা হয়। 61 হিজরির মর্মান্তিক শাহাদত বরণ মুসলিম উম্মাকে আজও ভারাক্রান্ত করে। হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হজরত আলী ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহুমের পুত্র। এই সেই হুসাইন যাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কাঁধে করে মসজিদে নববীতে নিয়ে ঘুরে বেড়াতেন। শুধু তাই না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার বলতেন, হুসাইন আমার অংশ, যে তাকে ভালোবাসবে সে আমাকেও ভালোবাসবে। হজরত আবু বকর, হজরত ওমর, হজরত ওসমান এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহুম এ চারজন ছিলেন খোলাফায়ে রাশিদিন। এ সময় আরব সমাজ ন্যায়ের আলোয় আলোকিত ছিল, কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের শাহাদতের পর খেলাফত ধীরে ধীরে রাজতন্ত্রের রূপ নেয়। হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের সঙ্গে সন্ধি করেন, যাতে মুসলিমদের মাঝে রক্তপাত না ঘটে। এই সন্ধির মূল শর্ত ছিল হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের ইন্তেকালের পর নতুন খলিফা জনগণের পরামর্শে নির্ধারিত হবে, কিন্তু সেই শর্ত ভেঙে তার পুত্র ইয়াজিদকে উত্তরাধিকার করা হয়। ইয়াজিদের চরিত্র, জীবনযাপন, কর্মপদ্ধতি ছিল সম্পূর্ণ ইসলামী আদর্শের বিপরীত। তার মধ্যে ছিল মদ্যপান, অনাচার, নামাজের অবহেলা ও জুলুমের চর্চা। এমন একজনের হাতে মুসলমানদের নেতৃত্ব, তা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, যে শাসক আল্লাহর বিধান লঙ্ঘন করে, জুলুম ও অন্যায় করে, ইসলামকে বিকৃত করে, আমি তার প্রতি আনুগত্য স্বীকার করতে পারি না। ইরাকের কুফাবাসী, যারা আগে হজরত আলীর প্রতি অনুগত ছিলেন, তারা চিঠির পর চিঠি লিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অনুরোধ করে কুফায় আগমনের। তারা সকলেই বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পুনর্জীবিত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে অবিলম্বে তার শাসনভার গ্রহণ করা জরুরি। তারা বলেন, আমরা ইয়াজিদের জুলুম মানি না, আপনি আসুন, আমরা আপনাকে খলিফা হিসেবে মান্য করব। কুফাবাসীর ডাকে সাড়া দিয়ে হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফার সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য পাঠান আর বলে দেন, যদি সে পরিস্থিতি অনুকূল দেখে এবং কুফাবাসীর অন্তর সুদৃঢ় ও সুসংহত মনে হয়, তাহলে যেন তার কাছে দূত প্রেরণ করে। মুসলিম ইবনে আকিল কুফায় পৌঁছার সঙ্গে সঙ্গে কুফাবাসী তার কাছে এসে বলে, হে হুসাইন, আপনি কুফায় আসুন, আমরা আপনার হাতে বায়াত করব, আপনার নেতৃত্বেই ইসলামের ন্যায়পরায়ণ শাসন কায়েম করব। তখন মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে পত্র পাঠিয়ে জানান যে কুফার পরিস্থিতি সন্তোষজনক, তিনি যেন আগমন করেন। কুফাবাসীর আশ্বাসে সাড়া দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবার এবং অনুসারীদের নিয়ে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হন। ইমাম হুসাইনের এই সিদ্ধান্তে ইয়াজিদের হৃদয়ে ভয় ঢুকে পড়ে। সে তখন কুফার গভর্নর নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহুকে সরিয়ে দিয়ে তার স্থানে একজন কঠোর ও অত্যাচারী শাসক ইবনে জিয়াদকে নিয়োগ করে। ইবনে জিয়াদকে নির্দেশ দেয়, যে কোনো মূল্যে হুসাইন যেন কুফায় প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করো। ইবনে জিয়াদ কুফায় গিয়ে কঠোর দমন নীতি গ্রহণ করে। সে সাধারণ জনগণকে ভয়ভীতি ও নির্যাতনের মাধ্যমে দমন করে। যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের পক্ষে ছিল, তাদের ধরপকড় শুরু হয়। কুফাবাসীর পক্ষ থেকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের প্রতিনিধি, তার বিশ্বস্ত দূত মুসলিম ইবনে আকিলকেও গ্রেপ্তার করে নির্মমভাবে শহীদ করা হয়। এই ঘটনার মধ্য দিয়ে ইমাম হুসাইনের কুফার স্বপ্নভঙ্গ ঘটে। যারা তাকে ডেকেছিল, তারাই ভয়ে চুপসে যায়। শুরু হয় সেই বেদনাবিধুর অধ্যায়, যা ইতিহাসে কারবালার ময়দান নামে চিরস্মরণীয় হয়ে আছে। তাকে পথেই সতর্ক করা হয়, কুফাবাসীরা প্রতারণা করেছে, ওরা আপনাকে একা করে দিয়েছে। কিন্তু তিনি আল্লাহর উপর ভরসা রেখে বলেন, আমি হকের উপর আছি, আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এসেছি, শাহাদত আমার জন্য পরম সৌভাগ্য।
ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুয়ের কাফেলা কারবালার ময়দানে পৌঁছালে ইয়াজিদের সেনারা তাদের অবরুদ্ধ করে ফেলে এবং ফোরাত নদী থেকে পানি সংগ্রহ বন্ধ করে দেয়। তার পরিবারসহ কাফেলার সকলের চরম পিপাসায় কাতর হয়ে পড়ে। এক ফোঁটা পানির জন্যে 6 মাসের নিষ্পাপ শিশুপুত্র আলী আসগারকে কোলে তুলে তিনি হৃদয় বিদারক আরতিতে শত্রুপক্ষের কাছে পানি চায়, কিন্তু মমতার জবাবে তারা ছুড়ে দেয় নির্মম তীর, যা গেঁথে যায় শিশুটির কোমল গলায়। সেই ক্ষণে শহীদ হয়ে বিদায় নেয় আলী আসগার। কুফাবাসীকে লক্ষ্য করে তিনি বলেন, হে কুফাবাসী, জেনে রেখো আমি যুদ্ধ করতে আসেনি, আর ক্ষমতা দখলও আমার লক্ষ্য নয়। তোমরাই আমাকে চিঠি পাঠিয়ে ডেকেছ, আমি তোমাদের ডাকে সাড়া দিয়েই এসেছি, অথচ এখন তোমরাই তোমাদের বায়াত ভঙ্গ করছ। 10 মহররম, আশুরার দিন, সেই দিন যেখানে ইতিহাসের পাতায় রক্ত দিয়ে লেখা হয়েছিল সত্য ও মিথ্যার চরম দ্বন্দ্ব। একদিকে মাত্র 72 জনের কাফেলা, যারা ছিলেন ঈমান, ন্যায় ও আদর্শের পথে অবিচল। অন্যদিকে ইয়াজিদের হাজার হাজার সশস্ত্র বাহিনী, যারা ছিল জুলুম, অত্যাচার ও স্বেচ্ছাচারের প্রতীক। সকাল থেকেই শুরু হয় ভয়াবহ যুদ্ধ। ইবনে জিয়াদের নেতৃত্বে ইয়াজিদের প্রায় 4000 সৈন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুয়ের ছোট্ট কাফেলার উপর ঝাঁপিয়ে পড়ে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং তার সাহসী সাথীরা একে একে শহীদ হন। তার ভাই, ভাতিজা, বন্ধু-বান্ধব, এমনকি পরিবারের শিশু, কিশোর, প্রিয় পুত্র আলী আকবর এবং 6 মাসের শিশু আলী আসগরও শহীদ হন। তিনি নিজ চোখে প্রত্যেকটি শাহাদাতের হৃদয় বিদারক দৃশ্য দেখেন, কিন্তু একটিবারের জন্যেও হকের পথ থেকে বিচ্যুত হন না। শেষ পর্যন্ত ইমাম হোসেন একাই নেমে পড়েন ময়দানে। তার ঘোড়া আহত হয়। তিনি মাটি এবং শহীদদের আত্মত্যাগের মহাকাব্য পৌঁছে যায় যুগে যুগে সমস্ত মানবজাতির কাছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আজও মুসলিম উম্মার হৃদয়ে অমর হয়ে আছেন, সত্য, সাহস ও আত্মত্যাগের প্রতীক হয়ে। এ কারণেই মৌলানা মোহাম্মদ আলী জওহর বলেছিলেন, কতলে হুসেন আসল মে মর্গে यजीद है, ইসলাম জিন্দা হোতা है হর কারবালা কে বাদ। হুসেনকে হত্যা করা মানে ইয়াজিদের মৃত্যু, কারণ ইসলাম প্রতিটি কারবালার পর আরও শক্তিশালী হয়ে জেগে ওঠে। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কারবালার শিক্ষা আমাদের অন্তরে চির অমর হয়ে থাকুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন, কমেন্ট করে আপনার মনোভাব শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজ বিদায় নিচ্ছি, শীঘ্রই হাজির হব নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন।